নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা আজকে যেটা আলোচনা করব, আমরা জননটা আলোচনা করছিলাম। জননের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো আমরা দেখেছি জননের যে প্রধান যে প্রকারভেদ, যৌন এবং অযৌন জনন। এবার এই যে অযৌন জনন, তার মধ্যে একটা আমরা অনেক জায়গায় দেখি সেই অযৌন জননের মধ্যে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন মানে হচ্ছে একদম সরাসরি দেহের কোনো একটা অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি। তাহলে এই যে অঙ্গজ জনন পদ্ধতি, এই অঙ্গজ জননকে আমরা এটা বলতেই পারি, এটা এক ধরনের অযৌন জনন। এটা এক ধরনের অযৌন জনন। তো এই অঙ্গজ জনন পদ্ধতি প্রাকৃতিক ভাবেও হয়, আবার কৃত্রিম ভাবেও হয়। প্রাকৃতিক ভাবে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল এই সমস্ত কিছু থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রাকৃতিক অঙ্গজজন। যেমন তোমরা দেখে থাকবে, এই যে পাথরকুচির পাতা, সেখান থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, অর্থাৎ ওটা পাতার সাহায্যে অঙ্গজ জনন হচ্ছে। আবার কিছু কিছু উদ্ভিদ আছে, তাদের মূলের সাহায্যে অঙ্গজ জনন হয়। তাদেরকে আমরা কি, তাহলে এগুলো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের বা অঙ্গজ জননের শ্রেণীবিন্যাস। তো আমরা মূলের মধ্যে দেখি মিষ্টি আলু, রাঙা আলু, এগুলো মূল থেকে নতুন জীবের সৃষ্টি হয়। আবার 2 নম্বর হচ্ছে কাণ্ডের মাধ্যমে। উদ্ভিদের কাণ্ডে, যেমন গোলাপ গাছের কাণ্ড, দেখবে গাছের একটা ডাল কেটে বসিয়ে দিলে একটা গাছ হয়ে যাবে। তো তোমার বা আমার হাত কেটে বসিয়ে দিলে কিন্তু একটা তুমি বা আমি তৈরি হব না। তাদের কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে, পাতার মাধ্যমে হয়ে থাকে। এগুলো সরাসরি উদ্ভিদের দেহের কোনো না কোনো অংশের মাধ্যমে অঙ্গজ জনন হচ্ছে। তাই এই অঙ্গজ জননের প্রথম শ্রেণীবিন্যাসের নাম উদ্ভিদের দেহের যে অঙ্গজ জনন বা সরাসরি অঙ্গজ জনন বা প্রাকৃতিক অঙ্গজ জনন। তবে বর্তমানে এই অঙ্গজ জননকে কৃত্রিম অঙ্গজ জননও হয়েছে। এই কৃত্রিম অঙ্গজ জনন যেখানে ঘটে, সেখানে কৃত্রিম ভাবে অঙ্গজ জননটা করা হয়, এবং কৃত্রিম অঙ্গজ জননে অনেক বেশি ডেভেলপড জীব পাওয়ার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে। যেমন শাখা কলম, গুটি কলম, জোর কলম, এগুলোও কিন্তু অঙ্গজ জনন। উদ্ভিদের অঙ্গ থেকেই কোনো না কোনো জীবের সৃষ্টি হয়। তো যেহেতু অঙ্গ থেকেই সৃষ্টি হয়, তাই এটা অঙ্গজ জনন। হ্যাঁ, তবে ন্যাচারালি হয় না, প্রাকৃতিক ভাবে হয় না। তাই এগুলোকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। যেমন হচ্ছে শাখা কলম, গাছের কোনো একটা জায়গা শাখাটা কেটে দিয়ে বা ডালটা কেটে দিয়ে সেই জায়গায় তুমি গোবর জড়িয়ে পলিথিন প্যাক দিয়ে রেখে দিয়ে সেখান থেকে নতুন জীবের সৃষ্টি করা হয়। এগুলো হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। তাহলে প্রাকৃতিক মূল, কাণ্ড, পাতার মাধ্যমে হয়ে থাকে সরাসরি অঙ্গটা থেকে নতুন জীবের সৃষ্টি। আবার কৃত্রিম ভাবেও কিন্তু অঙ্গজ জনন হতে পারে, কৃত্রিম ভাবে অঙ্গজ জননও হয়। এখন বর্তমানে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শোনা যায়, মাইক্রো প্রোপাগেশন টেকনিক বা অণু বিস্তার যেটাকে বলা হয়। যেখানে জীবদেহের কোনো একটা পার্ট, কোনো একটা অংশ, সেই ছোট একটা পার্ট বা ছোট একটা অংশকে কৃত্রিম ভাবে সঞ্চয় করে রেখে দিয়ে একদম কখনো কখনো দেখা যাচ্ছে ক্রাইও প্রিজার্ভেশনের মাধ্যমেও সেগুলো করা হয়। যেখানে -190 থেকে 96 ডিগ্রি সি উষ্ণতা এবং লিকুইড নাইট্রোজেনের উপস্থিতিতে তাকে সংগ্রহ করে রেখে দিয়ে সেখান থেকেও নতুন জীবের সৃষ্টি করা হয় এবং হাইলি ডেভেলপড ভ্যারাইটি সৃষ্টি করা হয়। এখন বর্তমানে আমরা আরো কিছু কথা শুনি, টুটি পোটেন্সি বা কলা পালন। একটা প্ল্যান্ট ট্রিক বা ছোট্ট একটা অংশ, একটা কলা, একটা কোষ, সেখান থেকে নতুন জীবের সৃষ্টি। তো এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু অঙ্গজ জনন কৃত্রিম ভাবেও করা হচ্ছে। এবং এই কৃত্রিম ভাবে অঙ্গজ জনন করে দেখা যাচ্ছে যে কৃত্রিম ভাবে অঙ্গজ জননের মাধ্যমে কিন্তু যে সমস্ত জীবগুলো উৎপন্ন হচ্ছে তারা খুব মডিফাইড এবং আধুনিক জীব বলা যায় আর কি। মানে হাইলি ডেভেলপড। হয়তো তাদের যৌন জনন হচ্ছে না, অযৌন জননই হচ্ছে, কিন্তু কৃত্রিম ভাবে হচ্ছে বলে সেগুলো অনেক হাইলি প্রোডাক্টিভ হচ্ছে। তাদেরকে সরাসরি দেখা যাচ্ছে তোমার কারো পোকামাকড়ে কেটে নষ্ট করে দিচ্ছে না। এই ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু এই কৃত্রিম গুলোকে তৈরি করা হচ্ছে। তাহলে এবার যদি আমরা যে ছবিগুলো দেখলাম, মূল, কাণ্ড, পাতা, যেগুলো আমরা বলে এলাম যে মূলের সাহায্যে কার হয়, কাণ্ডের সাহায্যে কার কার হয়, ফুলের সাহায্যে কার কার হয়, এগুলো এখানে খুব সুন্দর করে দেখো দেওয়া রয়েছে।
তো কার সাহায্যে হয় এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং উদাহরণ, মূলের সাহায্যে কার হয়, কাণ্ডের সাহায্যে কার হয়, ফুলের সাহায্যে তোমার পাতার সাহায্যে কার হয়, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবং লাস্ট অফ অল যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে গ্রাফটিং, শাখা কলম, দাবা কলম, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল এর মধ্যে পড়ে, কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এবং কৃত্রিম ভাবে উন্নত শ্রেণী তৈরি করা হয়েছে। এরপরে আমরা যৌন জনন নিয়ে আলোচনা করবো, তো তখন সকলে ভালো থেকো। টাটা।